নমস্কার, জয় মা কালী। খুবই ইম্পর্টেন্ট এবং অনেক প্রতীক্ষা করছিল অনেক স্টুডেন্টরা, সেটা হলো রেলওয়ে এনটিপিসির নোটিফিকেশনের ডিটেলস নিয়ে। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো আজ। আমি সাধারণত নোটিফিকেশনের কথাগুলি লাইভে বলি, কিন্তু আমি ভিডিও এই কারণে বানাচ্ছি, আমার কিছু ইম্পর্টেন্ট কথা ভিডিওতে আজ বলতে হবে। বিগেস্ট সারপ্রাইজ নিয়ে এসেছি আমি আজ, এবং সবচেয়ে বড় কথা, এনটিপিসির পরীক্ষার জন্য যারা এলিজিবল জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 36 বছর অবধি, সেটা কার জন্য? সেটা হলো এনটিপিসি গ্রাজুয়েট লেভেল 18 থেকে 36। আমি সব লিখে ফেলেছি, ইচ এন্ড এভরিথিং। কিন্তু যারা গ্রাজুয়েশন করেন 12 পাস, তাদের জন্য 18 থেকে 33 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 33 জেনারেলের। এসসি এসটি হলে 5 বছর প্লাস করে নাও, আর যদি 12 পাস হো 5 বছর প্লাস করে নাও, আর যদি ওবিসি হও তাহলে সেন্ট্রাল ওবিসি, তাহলে 3 বছর প্লাস করে নাও। যদি গ্রাজুয়েশন হও, যে গ্রাজুয়েট লেভেলে, সেখানে 18 থেকে 36 অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসি হলে 5 বছর প্লাস করে নাও, মানে 41 হয়ে যাবে, 36 প্লাস 5। আর যদি ওবিসি হোক, সেন্ট্রাল ওবিসি, তাহলে তোমার 39 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হলো মেইন তোমার সিচুয়েশন। অনেকে অ্যাপ্লাই করতে পারবে, অনেকে স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণের টাইম। মোটামুটি দেখো, পুরো ডিটেলস নিয়ে এসেছি কাগজে, সবকিছু ল্যাপটপে খুলে দেখা সম্ভব না। সবচেয়ে ইম্পর্টেন্ট, গ্রাজুয়েট লেভেলে এসেছে 8113টা পোস্ট। আন্ডার গ্রাজুয়েশনে এসেছে 3445টা পোস্ট, প্রায় 3500 পোস্ট। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। এখন আমি এত ডিসকাশনে যাব না। মেডিকেল স্ট্যান্ডার্ড গুলি তোমরা নোটিফিকেশন দেখে নিতে পারবে। যারা নোটিফিকেশন চাও আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে দিতে পারবে। ওকে, হোয়াটসঅ্যাপে নাম্বার আমার মেবি থাকবে, তোমাদের কাছে আমার না থাকলে আমাকে আমার নাম্বার নিচে মেনশন করে দেবো। ওকে, যেখানে আপলোড করি নিচে নাম্বার মেনশন করে দেবো। তারপর কি বুঝলে, টোটাল 11,000 প্রায় 500 কি 600, 11,000 প্রায় 600 পোস্ট এসেছে এবার রেলওয়ে এনটিপিসিতে। হিউজ ভ্যাকেন্সি। কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ? গ্রাজুয়েশনের যে ফর্ম ফিল আপ, সেটা শুরু হচ্ছে তোমার 14 সেপ্টেম্বর, এন্ড হচ্ছে 13 অক্টোবর। 14 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে এবং 13 অক্টোবর, সামনের মাসে 13 অক্টোবর মাস অব্দি 1 মাস সময় আছে ফর্ম ফিল আপ করার। আন্ডার গ্রাজুয়েশনের যে ফর্ম ফিল আপটা, সেটা আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকের থেকে শুরু হবে এবং পুরো 1 মাস 20 অক্টোবর অব্দি ফর্ম ফিল আপটা চলবে। বুঝতে পারছো? এটা হলো মেইন কথা। ফর্ম ফিল আপের টাকা রেখেছে প্রায় 500 টাকা, আর তোমার যারা এসটি এসসি তাদের জন্য রেখেছে প্রায় 250 টাকা। সিবিটি 1 যারা দেবে এই এক্সামটা হওয়ার পর 400 টাকা ফেরত পেয়ে যাবে, আর যারা জানে বাকিরা 250 পুরো টাকায় ফেরত পেয়ে যাবে। সেটা ইম্পর্টেন্ট কথা না, এই টাকাটা কম লেগেছে, সেটা বড় কথা। ইম্পর্টেন্ট কথা হলো এইজটা অনেক বেশি, 18 থেকে 36, এইজটা অনেক বেশি। গ্রাজুয়েশন হোক, আন্ডার গ্রাজুয়েশন হোক, সিলেবাস কম বেশ সেম। সিলেবাসে কি কি? সাধারণত দুটি পরীক্ষা হবে। ওকে, দুটো। একটা হলো সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি 1। একটা হলো সিবিটি 2। দুটোরই সিলেবাস সেম। ওকে, মানে সিলেবাসটা সেম থাকবে, স্ট্রাকচারটা একটু এদিক এদিক হবে। তোমার এটা এখন গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশন ঘুরে গিয়ে সেমই। অনেকে সিবিটি 2 পরে কিছু আলাদা এক্সাম দিতে হবে, কিছু এক্সট্রা এক্সাম আছে ওদের, কিছু মেডিকেল টেডিকেল কিছু দেখতে হবে, ওটা আলাদা। কারণ রেলওয়ে বেসড এক্সাম, যেহেতু স্টেশন মাস্টার, ওদেরকে চোখের পাওয়ার ভালো হতে হবে, অনেক কিছু আছে। ওকে, ইম্পর্টেন্ট কথা হলো, একটা হলো সিবিটি 1, সিবিটি 2। সিবিটি 1 হোক, সিবিটি 2 হোক, দুটোর মধ্যেই তোমার সিলেবাসে আছে জেনারেল অ্যাওয়ারনেস, 2 নাম্বার হলো জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, যেটা রিজনিং এর পার্ট, 3 নাম্বার হলো ম্যাথমেটিক্স, ইংলিশ নেই। তারপরে তোমার সিবিটি 2 যেটা, সেটার মধ্যেও সেম জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এন্ড রিজনিং।
তোমার যে এক্সামটা হবে সেটা হবে 120 নাম্বারে। সিবিটি 1 হবে 100 নাম্বারে। সিবিটি 1 এ জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, ম্যাথমেটিক্স 30 নাম্বার, রিজনিং 30 নাম্বার, টোটাল 100 নাম্বার। সিবিটি 2 এ জেনারেল অ্যাওয়ারনেসটা সিবিটি 1 থেকে 40 থেকে 50 হয়ে গেল, ম্যাথমেটিক্স 30 থেকে 35 হয়ে গেল, আর জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং সেটা 30 থেকে 35। জেনারেল অ্যাওয়ারনেস বেড়েছে 10 নাম্বার, বাকিগুলো 5 নাম্বার, এতটুকু আর কিছু না। 120 ছিল সিবিটি 1, 100 ছিল সিবিটি 1, 120 হবে সিবিটি 2। ওকে, আমি চ্যাপ্টার গুলো একটু বলে দিচ্ছি কি কি থাকবে তোমার মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা হলো নেগেটিভ মার্কিং থাকবে 1/3, 0.33 আর কি। একটা কোশ্চেন ভুল গেলে 0.33 নাম্বার কাটা যাবে। ওকে, তারপর ম্যাথমেটিক্সে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম স্পিড এন্ড ডিসটেন্স, বোটেন স্ট্রিম, পাইপসেন সিস্টেম, প্রফিট এন্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর জিওমেট্রি, এলজেব্রা, এগুলো ট্রিগোনোমেট্রি এগুলো থাকবে সিম্পল যেরকম থাকে অঙ্ক। সেকেন্ড হলো জেনারেল ইন্টেলিজেন্সে, তারপরে তোমার এটার মধ্যে কোডিং, ডিকোডিং, আলফানিউমেরিক্যাল সিরিজ, অনেক সময় তোমার নাম্বার সিস্টেম একটাও এসএসসি বা তোমার যেটা একটা হলো নাম্বার সিস্টেম, একটা নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটা ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ম্যাথের পোর্শন আসে, কিন্তু এসএসসি টাইপের এক্সামগুলো রিজনের মধ্যে কি হয়, নাম্বার সিরিজটাকে ওটাকে রিজনের মধ্যে রাখে। তাছাড়া ছিল জম, ভেন ডায়াগ্রাম, ডেটা সাফিসিয়েন্সি, এগুলো তো নর্মাল জিনিস, এগুলো থাকবে। কোর্স অফ অ্যাকশন, ডেটা, পাজলের মধ্যে বিভিন্ন টাইপের আছে, ফ্লোর বেস, মান বেস, ডাইরেকশন, তোমার এজ বেস, সার্কুলার বেস, তারপর তোমার স্কোয়ার, রেক্টেঙ্গেল, লিনিয়ার, প্যারালাল, আনসার্টেন লিনিয়ার, বক্স বেস, অর্ডার র্যাঙ্কিং, এগুলো আসতে পারে। ওকে, তারপর কি ডিসিশন মেকিং, তারপরে ম্যাপ, তারপর ডাইরেকশন, ব্লাড রিলেশন, এগুলো। ওকে, গ্রাফ টাইপের কোশ্চেন গুলো থাকবে, ডিআইটিআই থাকবে। ওকে, এগুলো বলবে না, থাকবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসে কি হবে, কারেন্ট ইভেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স অনেক আসে ইম্পর্টেন্ট। তারপর তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এগুলো থাকবে। যেরকম সাধারণত তোমার কি বলে এটাকে, এসএসসি পরীক্ষার মধ্যে যেরকম জেনারেল অ্যাওয়ারনেস থাকে সেরকমই থাকবে। ওকে, তা বেসিক অফ কম্পিউটার নলেজটা একটু দরকার, বেসিক অফ কম্পিউটার থাকবে। এখন ঘটনা কি, সিবিটি 1 হোক সিবিটি 2 হোক, দুটোটার কিন্তু সিলেবাস কিন্তু সেম, শুধু একটু উপর নিচ হবে, একটু উপর নিচ। ওকে, একটু লেভেলটা একটু আপ হয়ে যাবে। বোঝার জিনিস কি, বোঝার জিনিস হলো তোমরা অনেকেই এক্সামটা দেবে, অনেকেই ফর্মটা ফিল আপ করবে। এখন আমি বলার পর, এখন আমাকে অনেকে বলছো স্যার আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা তো পরীক্ষা দিতে চাই, কিন্তু তোমার তো এডমিশন ফি 8000। একটা কথা শুনো, আমার এডমিশন ফি আমাদের এখানে 8000 অন্য কোচিং সেন্টার থেকে অনেক কম, কারণ আমরা 8000 ফর লাইফ টাইম দিই। বুঝতে পারলে, লাইফ টাইম দিই, সেটা কেউ দেবে না, পসিবল না সেটা। কিন্তু একটা কথা জানো কি, এবং কোর্স সফল করতে পারবে, সেটা কোনো জায়গায় সম্ভব না। কোর্স সফল করতে পারবে, পসিবল না সেটা কোনো জায়গা। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, আমি তারপরেও শুধু এনটিপিসির জন্য, তোমাদের জন্য আমি কোর্সের ফি কম করছি। মানে তোমরা যদি এনটিপিসিতে এডমিশন নাও, অনলি ফর এনটিপিসি, তার ফিউচারে বললে হবে না স্যার এনটিপিসি নিয়েছে, এটা করে দাও, ওটা করে দাও, না। আমি শুধু এনটিপিসির জন্য আমি এডমিশন ফি কমাচ্ছি, সেটা হলো 3999। দ্যাট মিনস 4000, 3999। নোটস, ম্যাটেরিয়াল, সাবজেক্ট ওয়াইজ টিচার, ইচ অ্যান্ড এভরিথিং প্রোভাইড করবো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, রিজনিং, ইংলিশ, সায়েন্স, ইচ অ্যান্ড এভরিথিং, সবগুলো নোটস, ইচ অ্যান্ড এভরিথিং। তোমরা যদি শুধু নোটসও নিতে চাও, সবগুলো প্রোভাইড করা হবে, যেটা নোটসের রেট সেমই হবে তোমার 3999। ওকে, আমার থেকে যতটুকু সম্ভব আমি করেছি। তোমরা যদি তারপরে মানে কোর্স সফল করতে চাও, এটা সম্ভব হবে না, কারণ এত কমে কোর্স কি করে সফল করবে। আমার সবচেয়ে কম রেটে শুধু এনটিপিসির জন্য, অনলি ফর এনটিপিসি, যারা এনটিপিসি দিতে চাও তাদের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট পার্ট। ওকে, যেটা আমার থেকে করা সম্ভব হলো, আমি সেটা তোমাদের জন্য করলাম। তোমরা যদি এডমিশন নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো। এখন পার্টে ক্লাস শুরু হবে, আর্টসের ক্লাস শুরু হবে তোমার 3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এখন এডমিশন নিলে ম্যাথের ক্লাস শুরু হয়ে যাবে। আজকে কি বার চলে, আজকে হলো ফ্রাইডে, তো স্যাটারডে, সানডে, মানডে থেকে মানডে টুইসডে, 3 দিনের মধ্যে বিভিন্ন ক্লাস শুরু হয়ে যাবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ক্লাস থাকবে 3টা, অঙ্কর ক্লাস থাকবে 2টো, কটা হলো 5টা। তারপরে রিজনিং এর ক্লাস আমি আলাদা করে দিব,
হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন, তো এটা সপ্তাহে তোমার 6টা কি 7টা ক্লাস। তারপরে তোমার এই যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস চলবে। তো ঘুরে ফিরে প্রায় সপ্তাহে 7বারও ক্লাস হতে পারে, 7 দিনে 7বার ক্লাস হতে পারে, কারণ পরীক্ষার সামনে আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। কারণ টপিকগুলো দেখছো তো সবগুলো, আমি যথাসম্ভব চেষ্টা করবো সবগুলো টপিককে কভার করার, এবং যথাসম্ভব চেষ্টা কি পুরো সিলেবাসই শেষ করে দেবো। খুব ইজি, সেরকম না, সেরকম কমপ্লিকেটেড না। দেখো এই যে টপিকগুলো, এগুলোর উপরে আমাদের কমান্ড আছে অনেক, তোমরা ভালো করে জানো, কারণ ব্যাংকিং এর জন্য মেইন ইএলসি, এবং এটা তোমাদের জন্য বেস্ট চান্স ভালো করে প্রিপারেশন করার। কারণ তোমাদের যে ফিটা, আমি ফিটা হাফ করে দিয়েছি, 8,000 হাফ করে আমি করে দিয়েছি, আর মান্থলি অনলি 800, যতদিন অবধি পরীক্ষা না হয় মান্থলি 800। ওকে, তো 4,000 টাকা এডমিশন ফি, দ্যাট মিনস 3,999, আর মান্থলি হলো 800 টাকা। আর সেম কোর্স যদি অনলাইনে করো মান্থলি হবে 500 টাকা। ঠিক আছে, অনলাইনে সেম কোর্স করতে পারো, সেম অফলাইন অনলাইন করতে পারো। ঠিক আছে, আমি এখন থেকে এডমিশন শুরু করছি। অনেকে আমার বলছে এডমিশনের জন্য, আমি সবাইকে স্টপ করে রেখেছিলাম। এখন থেকে এডমিশন শুরু হচ্ছে। তোমাদের আমি আমার নাম্বারটা প্রোভাইড করব, সেই নাম্বারের মধ্যে আমাকে SMS করে কনসাল্ট করে নিতে পারো। ঠিক আছে, আমি উত্তর দিতে পারি, আমার এই ম্যানেজার যে আছে উনি ইএলসি, উনি দিবাকর বাবু, উনি উত্তর দিতে পারে। যাই হোক, এটা হলো কথা। তোমার সাবজেক্ট চয়েস টিচার পাবে, সবকিছু পাবে। আমার থেকে আমি 100% দিচ্ছি, তোমাদের থেকে তোমাদের 100% চাই। একসাথে মিললে অবশ্যই এই লাইফে সাকসেস অবশ্যই হবো, সেটা হলো ইম্পর্টেন্ট কথা। আজকে এতটুকুই থাক, ভালো লেগেছে। আর তোমাদের ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে, শেয়ার করাটা খুবই জরুরি, কারণ একটা এডুকেশনাল ভিডিও যারা অনেক নিডি স্টুডেন্ট আছে তার জন্য খুব দরকার। কারণ আমি ফার্স্ট টাইম এরকম ভাবে 50% অফ করে দিয়েছি, 50% অফ করে দিয়েছি অনলি ফর ইন্টিগ্রেটেড স্টুডেন্টের জন্য। ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করতে পারো। ধন্যবাদ, নমস্কার, জয় মা কালী।